কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। কবিতা পণের বলি। বাবা পৈতৃক জমি বিক্রি করে মেয়ের বিয়ে দিলেন বনিদি পরিবারে। যৌতুক হিসেবে দিলেন অনেক জিনিস। মেয়ে গেল স্বামীর ঘরে। শ্বশুরমশাইয়ের বড় ব্যবসা। মারা যাওয়ার সময় সমস্ত সম্পত্তি লিখে দিয়ে যান স্ত্রীর নামে। বাড়িতে শাশুড়ি মা, স্বামী আর অন্যজন ডিভোর্সি ননদ। বিয়ের 3 মাস পর থেকেই ননদের কুপরামর্শে শাশুড়ি নতুন বইয়ের উপর চাপ দিতে থাকে নতুন নতুন দামি জিনিস আনার জন্য বাপের বাড়ি থেকে। বিয়ের 1 মাস পর মেয়ের বাবাও গমন করেন পরলোকে। মেয়ে জানায় বাবা জমি বিক্রি করে বিয়ে দিয়েছেন তার। এখন বাবা নেই আর, মা বাড়িতে একা। তার পক্ষে সেখান থেকে সম্ভব নয় কোনো জিনিস আনা। ছোটখাটো বিষয় নিয়ে তার উপর আরম্ভ হলো অকথ্য নির্যাতন। সে কথা স্বামীকে বলে সে। স্বামী মাকে বলে, একটা অপরিচিত মেয়ে তোমার বাড়িতে এসেছে তার মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে। কিছুদিন আগে হারিয়েছে তার বাবাকে। এখন এরকম ব্যবহার করো না তার সাথে। মা বলে, এখন বউ পেয়ে আমাদের গেলি ভুলে? ও কথা বললে সমস্ত সম্পত্তি লিখে দেব মেয়ের নামে, বর্জিত করব তোকে। বাধ্য হয়ে ছেলে সবকিছু শুনে যায় মুখ বুজে। পাছে মা কষ্ট পায়, তাই সব অত্যাচার সহ্য করেও মেয়ে জানায়নি তার মাকে। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে পারল না সে। একদিন খেয়ে নিল অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে। তারপর সবাইকে ছেড়ে চলে গেল চির ঘুমের দেশে।